পুরুলিয়ার গাজন মানেই যে শুধু ধর্মীয় উৎসব তা নয়, এ এক আবেগ, বিশ্বাস, এক জীবনযাপন। রঘুনাথপুর মহকুমার নিতড়িয়া থানার অন্তর্গত পশ্চিম বর্ধমান সীমানা লাগোয়া ছোট্ট গ্রাম রামপুর। শতাব্দী প্রাচীন এক নিমগাছের গোড়ায় আজও পূজিত হন মহাদেব। ভক্তদের ভাষায় যিনি বাবা ভূতনাথ। ঝাঁ চকচকে মন্দির নয়, জনমনে বিশ্বাস ওই প্রকৃতির মাঝে নির্জনতার মধ্যেই বাস করেন জাগ্রত বাবা ভূতনাথ। আমরা রামপুরের বাসিন্দা। এখানে শিব মন্দির মোটামুটি প্রায় 200 থেকে 300 বছরের পুরনো। আমাদের বাপ ঠাকুরদাদারা একই রকমভাবে দেখে আসছে। এখানে আমাদের অনেকেই মন্দির করার চেষ্টা করেছিল, কিন্তু মন্দির করতে পারেনি। মন্দির হয়েও ছিল এবং প্রাকৃতিক দুর্যোগ কারণে মন্দির বাবা ভূতনাথের ইয়েতে আর মন্দির থাকতে দেয়নি। সুতরাং এই জঙ্গলের মধ্যেই আমাদের এখানে মন্দিরের শিবের পুজো হয়। লোককথা অনুযায়ী কাশীপুর রাজাদের শাসনকাল থেকেই শুরু হয়েছিল এই গাজনের প্রচলন। সেই রীতি আজও বদলায়নি। শতাব্দী প্রাচীন যে নিম গাছের নিচে প্রথম শুরু হয়েছিল পুজো, কালের নিয়মে সেই গাছ শুকিয়ে আজ মাটিতে নুয়ে পড়েছে। কিন্তু আজও সেই গাছের গোড়াতেই হয় বাবা ভূতনাথের পুজো। রাজার আমল থেকে, কাশীপুর রাজার আমল থেকেই তখন থেকে উৎপত্তি, কয়েকশো বছর। গাছ এইটা নিম গাছ ছিল, আমাদের বাপ দাদুরা বলেছে, এমনিই আমরা দেখিয়েছি। কত যে পুরানো ওঠে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, গাজন ইয়ার আগে চড়ক হইতো, কাপ হইতো, নানা রকম ইয়া। কালের নিয়মে গাজনের রং ফিকে হলেও পুরুলিয়ায় আজও গাজন মানে লোকবিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ। প্রকৃতির কোলে শিবের আরাধনা। পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট, NK TV বাংলা।